আজকে আলোচনা করব জিএনএম-এর প্রিভিয়াস কোশ্চেন অ্যান্সার 2021 সালের। সাবজেক্ট হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স। শর্ট কোশ্চেন আছে এবং 25 মার্কস। প্রত্যেকটির অ্যান্সার আজ বলবো। সো লেটস গো। প্রথমে দেখতে পাচ্ছ যে ট্রু অর ফলস, সেটা লিখতে হবে। প্রথম কোশ্চিন, রিসেন্ট মেমোরি ডিলস উইথ থিংস দ্যাট হ্যাপেন ইয়ার্স এগো। না, এটি ফলস, কারণ হচ্ছে রিসেন্ট মেমোরি ডিল করে যেটি রিসেন্ট থিং ঘটেছে সেগুলো নিয়ে। তারপর হচ্ছে অ্যাঙ্গার ইজ আ নেগেটিভ ইমোশন। হ্যাঁ, অবশ্যই অ্যাঙ্গার একটি নেগেটিভ ইমোশন, তাহলে এই স্টেটমেন্টটি হচ্ছে ট্রু। তারপর কমিউনিটি ইজ নট এ পার্ট অফ সোসাইটি। না, এটি ভুল, কারণ হচ্ছে যে কমিউনিটি অবশ্যই একটি সোসাইটিরই পার্ট, তাহলে এটি ফলস। তারপর পলিগ্যামি ইজ হিন্দুজ ইজ লিগালি রেস্ট্রিক্টেড। হ্যাঁ, পলিগ্যামি রেস্ট্রিক্টেড হিন্দুদের ক্ষেত্রে। পলিগ্যামি মানে হচ্ছে যে একটি পুরুষের অনেকগুলো স্ত্রী থাকা, এটি কিন্তু হিন্দুদের ক্ষেত্রে রেস্ট্রিক্টেড আছে। নেক্সট কোশ্চিন, ইলিউশন ইজ ইরর অফ ইমোশন। এটি হচ্ছে ফলস, কারণ ইলিউশন ইজ আ ইরর অফ পারসেপশন। অ্যাকচুয়ালি ইলিউশন মানে হচ্ছে যে মিস ইন্টারপ্রিটেশন অফ পারসেপশন। তারপরে চলে যাব নেক্সট কোশ্চিন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। প্রথমে দেখতে পাচ্ছ যে গ্রুপ মেড বাই ক্লাব মেম্বার্স ইজ আ এক্সাম্পল অফ প্রাইমারি ওর সেকেন্ডারি গ্রুপ। তো এটির অ্যান্সার হবে সেকেন্ডারি গ্রুপ, কারণ হচ্ছে এখানে এটি একটি লার্জ গ্রুপ এবং এখানে কিন্তু ফেস টু ফেস ইন্টারাক্ট হয় না। তারপর ফ্যামিলি হোয়ার ফিমেল ইজ হেড ইজ কল্ড। এখানে কোশ্চিনে বলতে চাইছে যে ফ্যামিলিতে ফিমেল হেড তাকে কি বলবো, তাহলে তাকে বলা হয় ম্যাট্রিয়ার্চাল ফ্যামিলি, এবং যদি সেখানে পুরুষ হেড থাকে তাকে কিন্তু প্যাট্রিয়ার্চাল বলা হয়। তারপর কোশ্চিন হচ্ছে চাইল্ড ম্যারেজ ইজ আ ড্যাশ প্রবলেম। এটি কিন্তু একটি সোশিয়াল প্রবলেম। চাইল্ড ম্যারেজ হয়ে যাওয়াটা একটি সামাজিক প্রবলেম। তারপর লস অফ মেমোরি ইজ কল্ড ইজ অ্যামনেশিয়া। যদি মেমোরি লস হয় তাহলে তাকে কি বলে, তাকে বলা হয় অ্যামনেশিয়া। এই টার্মটি মনে রাখবে। তারপর এন আইকিউ লেভেল ওভার ড্যাশ ইন্ডিকেটস আ নিয়ার জিনিয়াস অর জিনিয়াস। কখন বলবো, যখন আইকিউ লেভেল 140-এর উপরে থাকে তখন তাকে কিন্তু ইন্ডিকেট করা হয় জিনিয়াস বা নিয়ার জিনিয়াস বলে। তারপর এন সার্কেল দ্য কারেক্ট অল্টারনেটিভস ফ্রম গিভেন অপশন। প্রথম কোশ্চিন, দ্য কমন এফেক্ট অফ স্ট্রেস ইজ। এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে বডি অ্যাক। তারপর হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ প্রাইমারি গ্রুপ। অবশ্যই ফ্যামিলি একটি প্রাইমারি গ্রুপ যেখানে ফেস টু ফেস ইন্টারাকশন হয়। স্কিল ইজ ফর্মড বাই রিপিটেশন। বারবার রিপিটেশনের ফলে স্কিল তৈরি হয়। ওয়ান অফ দ্য পজিটিভ ইমপ্লিকেশন অফ আরবানাইজেশন ইজ। তাহলে কী হবে এটি? সঠিক অ্যান্সার ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট। অ্যাকর্ডিং টু ফ্রুইডস স্টেজ অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ওরাল স্টেজ কন্টিনিউ ফ্রম বার্থ টু 2 years। তারপরে কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। কলাম এর সাথে কলাম বি ম্যাচ করতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছ যে লেপ্টোসোমাটিক পার্সোনালিটি, এক্ষেত্রে পিপল কিন্তু প্রচুর আনসোশিয়েলেবল হয়, তাহলে লেপ্টোসোমাটিক পার্সোনালিটি আনসোশিয়েলেবলের সাথে ম্যাচ করবে। তারপর ইয়েল থ্রনডাইক ট্রায়াল এবং ইরর থিওরিটি বলেছেন। এবং ফ্যান্টাসি মানে হচ্ছে ডে ড্রিমিং। হস্টাইল দেখো কার সাথে ম্যাচ করছে, ডোমেস্টিক ভায়োলেন্স। তারপর হচ্ছে রিগ্রেশন, তাহলে এটি কার সাথে ম্যাচ করছে, এটি চাইল্ডিশ রিয়াকশন। তারপর সেলফ অ্যাকচুয়ালাইজেশনের অ্যাকচুয়ালি উত্তরটি এখানে দেওয়া নেই, দেখে নেব যে রুরাল এরিয়াটি পুয়ার হেলথ এবং হেলথ কেয়ার ফ্যাসিলিটির সাথে ম্যাচ করে। রাইমিং মানে হচ্ছে একটি জিনিস বারবার করা, যেটি ইমপ্রুভ করে মেমোরিকে।
এবং সুইমিং তোমরা জানো একটি মোটর লার্নিং। এবার এখানে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, আসলে মাসলো হায়ারার্কিতে দেখতে পাবে যে এটি হচ্ছে কিন্তু হাইয়েস্ট লেভেল অফ নিড, এবং এখানে যে বেসিক নিডটি দেওয়া আছে সেটির মধ্যে কিন্তু পড়ে স্লিপ, ইটিং, এগুলো। তাহলে এটি এর সাথে ম্যাচ করবে না, এটি বেসিক নিড, ভুল অপশান। তাহলে হাইয়েস্ট লেভেল অফ নিড হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এখানে তোমরা সমস্ত উত্তরগুলো নোট করে নাও।